এই যে 16 দিনের যুদ্ধ করতেছে ইরান, 16 দিন পর্যন্ত এই যুদ্ধটা চলতেছে। 16 দিনের মধ্যে ইরান, ইরাক, সৌদি আরবিয়া, কাতার, কুয়েত, বাহরেন, জর্ডান, টার্কি, ইভেন সাইপ্রাসেও বোম মারছে। এই যে এতগুলা দেশে বোম মারলো, তার সবগুলোর ভিতরে একটা জিনিস কমন, সেটা হচ্ছে তাদের সবার কাছেই আমেরিকান মিলিটারি বেস আছে। তো এই আমেরিকান মিলিটারি বেস আছে, এই জন্য ইরান মিডল ইস্টে আমেরিকান যত অ্যাসেট আছে তার সবগুলোর ভ্যালিড টার্গেট, মানে তারা যুদ্ধের শুরু থেকে এটারে বলে আসছে। তো আরো একটা দেশ আছে মিডল ইস্টে যার কাছে আমেরিকান মিলিটারি বেস আছে, আনঅফিসিয়াল সোর্স যদিও, তবে ইরান জানে। তাও ইরান ওই দেশটার আক্রমণ করে না এখন পর্যন্ত। আর সেই দেশটা হচ্ছে পাকিস্তান। হ্যাঁ, তো এই কয়দিন আগেও পাকিস্তান থেকে সৌদি আরবিয়াতে আমেরিকান F-16 মিলিটারি জেট গেছে। তা ইরান যদিও এই সোর্সটা আনঅফিসিয়াল, তবে এটা কনফার্মড যে পাকিস্তানে আমেরিকান রিকনেসেন্স মিলিটারি বেস আছে। হুম। তো মিলিটারি বেস থাকার পরেও পাকিস্তানের ইরান এখনো পর্যন্ত কেন অ্যাটাক করে নাই? চলেন আজকে সেটা নিয়ে কথা বলি। আমি 4টা থিওরি দাঁড় করাইছি। 4টা থিওরির ভিতরে প্রথম থিওরিটা হচ্ছে এটা যে আহ, পাকিস্তান দুই সাইডের সমানভাবে খেলতেছে, একই সাথে খেলতেছে, আর ইরান এটা জানে। এখন ইরান আর সৌদি আরবিয়া মিডল ইস্টের অনেক পুরনো রাইভাল। হ্যাঁ, সুন্নি শিয়া আসার আগের থেকেও তারা রাইভাল। হ্যাঁ, তো এই যে তারা দুই পুরনো রাইভাল, এখন পাকিস্তান সৌদি আরবিয়ার মিলিটারিলি সাপোর্ট করে। পাকিস্তান আর সৌদি আরবিয়ার জয়েন্ট মিলিটারি কোঅপারেশন আছে। হ্যাঁ, তবে এখন ইরান আর সৌদি আরবিয়ার বা ইরান আর গালফ কান্ট্রিগুলোর মধ্যে যেরকম কনফ্লিক্ট চলতেছে, সেই কনফ্লিক্টে পাকিস্তানের উচিত সৌদি আরবিয়ার সাপোর্ট দেয়া, কারণ তাদের মিলিটারি কোঅপারেশন আছে। এন্ড পাকিস্তান তাদের সাপোর্ট দিতেছেও মিলিটারিলি, কারণ কয়দিন আগেই তো F-16 পাঠাইল। হ্যাঁ, তো এই হচ্ছে আপনার। এখন পাকিস্তান কয়দিন আগে যখন যুদ্ধ শুরু হলো, তখন অফিসিয়ালি প্রেস ব্রিফিং এ এটাও বলছে যে তারা ইরানের সভারেন্টি বা সেলফ ডিফেন্স রাইটারে এক্সক্লুসিভলি রেকগনাইজ করে। মানে তারা পলিটিক্যালি ইরানের সাপোর্ট দিতেছে আর মিলিটারিলি সৌদি আরবিয়ার সাপোর্ট দিতেছে। এখন সৌদি আরবিয়া, পাকিস্তান আর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তারা সব তাদের বলতে পারেন আপনি মিউচুয়াল কোঅপারেটিভ অ্যালাই। হ্যাঁ, তা তারা তাদের ভিতরে কোঅপারেশন ঠিকই রাখে। হ্যাঁ, তো এখন পাকিস্তান সৌদি আরবিয়ারে মিলিটারিলি সাপোর্ট দিতেছে, আর পাকিস্তান ইরানরে পলিটিক্যালি সাপোর্ট দিতেছে। আর ইরান চায় এই জিনিসটা এইভাবেই থাক। এখন ইরান যদি পাকিস্তানের বম মারে, পাকিস্তানের ফোর্স করা হলো যে কোনো একটা সাইড চুজ করার জন্য। ওই সাইড চুজ করাটা আসলে ইরানের জন্য তেমন ইরানের জন্য ইনফ্যাক্ট ইটস গোয়িং টু বি ডেঞ্জারাস। হ্যাঁ, যদি পাকিস্তান কোনো না কোনো ভাবে সৌদি আরবিয়ার সাপোর্ট করে বা ইসরায়েলের সাপোর্ট করা শুরু করে দেয়, তখন ঝামেলা। এই হচ্ছে প্রথম থিওরি। দ্বিতীয় থিওরি হচ্ছে এটা যে আম, চায়না থিওরি। চায়না থিওরিটা হচ্ছে এরকম যে চায়না পাকিস্তানের যে গোয়াদার পোর্ট আছে, ওই পোর্টের উপরে বা চায়না পাকিস্তান যে ইকোনমিক করিডোর আছে সিপিইসি, ওই ইকোনমিক করিডোরের উপরে একটা ম্যাসিভ ইনভেস্টমেন্ট করছে, প্রায় 70-80 বিলিয়ন ডলারের মতো ইনভেস্টমেন্ট। তো এখন পাকিস্তানের উপর যদি কোনো রকমের হামলা হয়, হইতে পারে সেই ঝামেলাটা স্পাইরাল হয়ে আউট অফ কন্ট্রোল হয়ে গেল। এখন চায়না হচ্ছে এই মিডল ইস্টের যেই এক্সিস অফ রেজিস্ট্যান্স দেশগুলো আছে, এই দেশগুলোর বড় ভাই। তো এখন চায়না, পাকিস্তান, ইরান দুইজনেরই বড় ভাই। চায়না চায় তাদের দুই ছোট ভাইয়ের ভিতরে ঝগড়া না হোক। এই হচ্ছে থিওরি নাম্বার 2। থিওরি নাম্বার 3 হচ্ছে দ্য ইকোনমিক করিডোর থিওরি। তো করিডোরটা হচ্ছে, এই থিওরিটা হচ্ছে এরকম যে এখন যুদ্ধের শুরু থেকে আমেরিকা বলে আসতেছে যে তারা ইরানের 90% মিলিটারি মিসাইল ক্যাপাবিলিটি ধ্বংস করে ফেলছে। হ্যাঁ, তো ইরান এই যে যুদ্ধ চালায় যাইতেছে, তার একমাত্র শক্তি হচ্ছে ইরান চিপলি বানাইতে পারে তাদের যে মিলিটারি সাপ্লাই গুলো আছে, বম বা মিসাইল যেগুলো আছে এগুলো। হ্যাঁ, তো ইরান সস্তায় বানাইতে পারে ডাজন্ট মিন আমেরিকার পাওয়ার কমে গেছে। আমেরিকা স্টিল ইজ আ হিউজলি পাওয়ারফুল মিলিটারি। আমেরিকা এখনো পিন পয়েন্ট একিউরেসিতে যে কোনো জায়গায়, দুনিয়ার যে কোনো জায়গায় মিসাইল ফেলতে পারে। হ্যাঁ, তো যদি আমেরিকা বলে থাকে যে হ্যাঁ 90% মিলিটারি ক্যাপাবিলিটি ধ্বংস করে ফেলছে, আমরা কনজারভেটিভলি ধরে নিই 60 থেকে 70% ধ্বংস করে ফেলছে। তো 60 থেকে 70% ইরানের মিলিটারি ক্যাপাবিলিটি যদি ধ্বংস হয়ে যায়, ইরান তো এই যুদ্ধ চালাইতে পারার কথা না। তো কেমনে চালাইতেছে? তো এই করিডোর থিওরিটা হচ্ছে এরকম যে ইরান যে অয়েল এক্সপোর্ট, ইরানের বেসিক এক্সপোর্টই হচ্ছে এখন তেল, অয়েল এক্সপোর্ট। আর এই অয়েল যে যত এক্সপোর্ট আছে তার 80% কিনে শুধু চায়নাই। চায়নাতে এই অয়েল গুলা কেমনে যায়? ওই যে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর আছে, ওইটা দিয়ে যায়। তো চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর দিয়ে ইরান থেকে চায়নাতে যাইতেছে তেল। আর ওই সেম রুট দিয়েই, আবার সেম গাড়ি দিয়েই চায়না থেকে ইরানে আসতেছে মিলিটারি সাপ্লাই, মিসাইল সাপ্লাই, তারপরে আর বাকি যত রকমের মিলিটারি জিনিসপত্র দরকার হয় আপনার যুদ্ধে, তখন এইরকম সাপ্লাই। তো এখন যদি ইরান পাকিস্তানের উপরে বম মারে, তো হইতে পারে ওই যেই সাপ্লাই রুট আছে, সাপ্লাই রুটটার ভিতরে কোন রকমের ঝামেলা হইলো। তো যে হাত
আপনারে খাওয়ায় ওই হাতে রেখে আর আপনি কামড় দিতে যাবেন? তো ইরান হচ্ছে এই কারণে পাকিস্তানের উপরে বোম মারতেছে না। এটা হলো থিওরি নাম্বার 3। থিওরি নাম্বার 4 হচ্ছে দ্য নিউক্লিয়ার পাওয়ার থিওরি। পাকিস্তান হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার। মিডল ইস্টে এখনো তেমন নিউক্লিয়ার পাওয়ার নাই যাদের উপরে ইরান এখনো বম মারতেছে। তো পাকিস্তানের উপরে যদি বম মারে, পাকিস্তানের উপরে বম মারলে সিচুয়েশনটা আউট অফ হ্যান্ড হয়ে যেতে পারে, স্পাইরালিং করে। তখন হয়তো দেখা গেল ইন্ডিয়া, তারপরে চায়না, এগুলো যুদ্ধে যুক্ত হয়ে গেল। তো ইরান এই জন্যে পাকিস্তানের উপরে বম মারতেছে না, এটাও একটা থিওরি হইতে পারে। আমার অ্যানালাইসিস ভুল, বাট লেটস সি। যুদ্ধের আগামী আগামী দিনগুলোতে অবশ্যই দেখা যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।